আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতি বছর হিন্দুদের দুর্গাপূজা নিয়ে অনেক কিছু হয়ে যায়, কিন্তু বর্তমান 2025 সালের যে দুর্গাপূজা গেল হিন্দু ধর্মের, সেটা নিয়ে যা হওয়ার কথা ছিল তার বিপরীত হয়েছে। প্রতি বছর আমরা দেখি পূজার মণ্ডপে আগুন দেওয়া, ভাঙচুর, প্রতিমা ভাঙচুর করা এবং বিভিন্ন রকমের অকারেন্স ঘটে থাকে এই দুর্গাপূজা নিয়ে। এগুলো আমরা প্রতি বছরের শিকার হচ্ছি এবং দেখে আসছি। কিন্তু এবছর হচ্ছে যে যারা এই দুর্গাপূজার মন্দির এবং এই দুর্গাপূজার কমিটিতে ছিল, দুর্গাপূজা সুন্দরভাবে যেন হয়, যারা পাহারা দিছে, তাদেরকে নিয়ে সমালোচনা, আলোচনা, গালিগালাজ এবং বিভিন্ন রকমের মিথ্যা প্রপাগান্ডা চলছে। এগুলো দেখছি। আসলে এগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপে গেছে, সেখানে গিয়ে কমিটির সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন এবং আরো অন্য রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বতন নেতারা গেছেন, তারা বিভিন্ন রকমের মণ্ডপ পরিদর্শন করেছেন। এগুলো নিয়ে বর্তমান বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা। কেউ বলছে জামাত ইসলামের আগের যে জনপ্রিয়তা ছিল, জামাত ইসলামের আগের যে ভোট ছিল, সেগুলো এবার এই দুর্গাপূজা উপলক্ষে তারা যে মন্দিরে গেছে এবং পূজা মণ্ডপ পাহারা দিছে, এই জন্য তাদের ভোট কমে গেছে, শেষ হয়ে গেছে, আর তারা ক্ষমতায় আসতে পারবে না। আসলে আমরা পূজা মণ্ডপে গিয়ে জামাত ইসলামের নেতাকর্মীদের কিছু কথা সরাসরি তাদের মুখ থেকে শুনবো। সকলে দেখতে থাকুন। আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু, আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ, আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে মুসা, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে ঈসা, আমার ভাইয়ের সন্তানের নাম রাখে আয়ুব। আর আপনি বিষ্ণু আর কৃষ্ণ রাখেন কেন? কারণ এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন, তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি। আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি, সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি। এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ। এটাই মূলত বাংলাদেশ হলো বৃন্ত, তার কুসুম হিন্দু, তার কুসুম মুসলমান, এটিই বোঝানো হয়েছে এখানে। তার সাথে সাথে একই মুদ্রার এপিঠ এবং অপিঠ, অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয়, তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন, তারা রোজা পালন করেন, হিন্দুরা বসবাস করেন, তারা পূজা পালন করেন। এটি একটির সাথে আরেকটি মিলানোর বিষয় না। এটি যে যার ধর্ম সেটি পালন করবে, এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নাই, এর বাড়তি কোনো তর্জমাও নাই। ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন, তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। আমরা রোজা পালন করি, এটি আমাদের ধর্মীয় বিধান, এটি আমাদের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আর তারা পূজা পালন করে, এটি তাদের শারদীয় দুর্গোৎসব এবং এটি তারা অত্যন্ত বড় করে পালন করে। এখানে কনফিউজ করার কিছু নেই, এখানে একটির সাথে আরেকটির মিলানোরও কিছু নাই। উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্তে দুটি কুসুমের কথা বলা হয়েছে।
একই মুদ্রার এপিট ওপিটের কথা বলা হয়েছে। আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ। এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে, বসবাস করছে, বসবাস করবে মিলেমিশে। আর ভাটি বাংলা তার জ্বলজ্জন্ত উদাহরণ। আশা করি এই বিষয়টি এখানে সকলে ইতি টানবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সরাসরি শুনছেন এবং বুঝতে পারছেন। এবার আসি, এগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। দেখেন, একটি পূজার মণ্ডপে গিয়ে তারা বলেছে যে আমরা যে আমাদের বাচ্চাদের নাম মোহাম্মদ, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম এগুলো যে রাখি, এগুলো আমরা জানি যে আমাদের নবীর নাম, আমাদের ইসলাম ধর্মের নবীদের নাম, এবং এগুলো আমাদের কাছে সেরা নাম। এগুলো আমাদের সবচেয়ে মুসলমানদের পছন্দনীয় নাম। কিন্তু হিন্দু ধর্মের বাচ্চাদের নাম রাখে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, এবং আরো যে তাদের দেবদেবীদের নাম আছে, তাদের যে পবিত্র দেবদেবতা, তাদের নামকরণ করে তাদের ছেলে মেয়েদের। তো শিশির মনির তিনি বলেছেন যে আপনাদের কাছে যে রকমের এই নামগুলো পবিত্র, আমাদের কাছেও আমাদের নবীদের নামগুলো পবিত্র। এগুলো তিনি বলছেন আসলে একই। এখন কথা হচ্ছে, এগুলো এক নাম হয় কিভাবে? আমাদের নবীর নাম, তাদের দেবতার নাম কি এগুলো এক আসলে? এখন এগুলো কথা হচ্ছে যে আপনার বোঝার ভুল। অনেক আলেম এগুলোর ভুল বুঝিয়েছেন। এখন কথা হচ্ছে যে কি আসলে সঠিক কথা হচ্ছে যে আপনি যখন হিন্দুদের কাছে যাবেন, হিন্দুদের সামনে কিছু কথা বলবেন, তখন তাদেরকে কি বুঝাবেন? না, বাংলাদেশের যত হিন্দুরা আছে তারা বাংলাদেশকে আসল দেশ মনে করে না, তারা ইন্ডিয়াকে মনে করে তাদের আসলে জন্মভূমি এবং তাদের ওইটি অরিজিনাল দেশ। দেখবেন অনেক খেলার সময় আমি দেখছি যে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলছে, বা ইন্ডিয়া পাকিস্তান খেলছে, তারা ভারতের পক্ষ নেছে। কেন তারা নেছে? চিন্তা করলে তার ভারত যদি যেতে তারা জিতে যাবে। এখানে বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলা হয়, সেখানে শ্রীলঙ্কার সাপোর্ট করে হিন্দুরা। কেন? তারা শ্রীলঙ্কা যদি ওরা বিধর্মীরা যেতে তাহলে ওরা জিতে যাইব। এরকমের ইন্ডিয়া বাংলাদেশ খেলা হলে বাংলাদেশে বইয়ে তারা ইন্ডিয়ার সাপোর্ট করে। চিন্তা করেন। তারপরে তারা স্বপ্ন দেখে টাকা পয়সা হলে ইন্ডিয়ায় বাড়িঘর করবে। এই যে হিন্দুরা, তারা মনে করে যে আসলে বাংলাদেশের মুসলমানরা আমাদেরকে ভালোবাসে না, বাংলাদেশের মুসলমানরা আমাদের সবচেয়ে বড় শত্রু, এগুলো মনে করে। অথচ ইন্ডিয়ায় তাদের ধর্মের কিন্তু বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছে। উচ্চ বংশ, নিম্ন বংশ, মেথর বংশ, নাপিত বংশ, মুসি বংশ, এবং আলাদা আলাদা বর্ণ দিয়ে তারা রাখছে। এখন কথা হচ্ছে, এই হিন্দুদের আপনি কিভাবে তাদেরকে, এই হিন্দুদের ভরসা দেওয়ার জন্য, এই হিন্দুদেরকে যে আমরা মুসলমানরা ভালোবাসি, এই হিন্দুরা যে বাংলাদেশী, এগুলো তাদেরকে বোঝাবার জন্য, তাদেরকে এগুলো বিশ্বাস করানোর জন্য আমাদের কিছু কথা বলতে হবে। এমন কিছু কথা যে তারা আমরা যে রকমের আমাদের নবীদের সম্মান শ্রদ্ধা করি, তারাও যে বলতে আবার তারা দেবদেবীদের সম্মান শ্রদ্ধা করে। তারা বলছে এগুলো মিলেই আমরা সবাই এক, এগুলো মিলেই আমাদের বাংলাদেশ। আর একটা বক্তৃতায় বলছে যে রোজা আর পূজা এক, রোজা আর পূজা টাকার এপিট ওপিট। আসলে কথাটা তো চমৎকার কথা, এগুলো একজন বিশেষজ্ঞও বলতে পারবে না। ব্যারিস্টার শিশির মনির এই কথাটা বলেছেন, চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনাদের কাছে যে রকমের আপনাদের এই দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব, এবং সকলে মিলেমিশে ধনী গরিব তাদের ধর্মে মিলেমিশে যে রকমের এই উৎসবটা পালন করে, আমরাও ঠিক রমজানের উৎসবটা, ঈদের উৎসবগুলো সেই রকমের ভাবেই পালন করি। সেই রকমের ভাবে আপনাদের কাছে যে দুর্গাপূজা পবিত্র, এবং আমাদের কাছে রমজানটা ওই রকমের মহাপবিত্র একটা উৎসব। এগুলো যদি আপনি না বুঝান, তাহলে তাদেরকে যদি আলাদা কাটছাট করে দেন, তাদেরকে যদি আলাদা করে দেন, তাদেরকে যদি বিভক্ত করেন, তাহলে তারা তো বিভক্ত হয়ে যাবে। এই জন্যে তিনি এই কথাগুলো এভাবে বুঝিয়ে বলেছেন যে আপনাদের রোজা আমাদের পূজা, মানে আমাদের পূজা আপনাদের রোজা মিলেই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে আপনারা যেভাবে সুন্দরভাবে এই পূজাগুলো সুন্দরভাবে পালন করতে পারবেন, আমরা যেভাবে রোজাগুলো যেভাবে পালন করি, এই সবাই সব ধর্মের উৎসবগুলো পালন করবে। যার যার উৎসবগুলো তারা তারা পালন করবে, এগুলো মিলেই আমাদের একটা বাংলাদেশ। এই নিয়ে বাংলাদেশের একটা সৌন্দর্য। আমরা মুসলমানরা এরকমের জাতি যে জায়গায় কোনো ভেদাভেদ রাখি না। এগুলো তার কথায়, কিন্তু ওই মুরুক্ষর ঘরের মুরুক্ষরা, আলেমরাও মূর্খ, যারা শুনে তারাও মূর্খ। সবচেয়ে বড় মূর্খ হচ্ছে আলেমরা, ঠিক আছে? এই একটা বড় মূর্খ হয়েছে যে এনায়েতুল্লাহ আব্বাসী, তারপর আলী হাসান ওসামা, আরো দেখলাম তকি, এ সব বড় মূর্খ। এগুলো বুঝে বলে একটা, মানুষে বুঝায় আর একটা, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ফেলাই দেয় আম পাবলিকদের।
সাধারণ মানুষদের বিভিন্ন রকমের সমস্যার ভিতরে ফালিয়ে দেয়। এগুলো তো আসলে বুঝাইয়ে বলা উচিত। আর তোরা কি বুঝবি? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, শুভেচ্ছা জানাতে পারেন না? তিনি সবচাইতে তার বড় পরিচয় হচ্ছে তিনি একটি বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধান। তিনি শুভেচ্ছা জানাতে পারবেন না? আপনি জানাবেন? আপনি কেরা? আপনি কে? আপনার পরিচয় কি? রাজনৈতিক দলের প্রধান হইলে তিনি যদি শুভেচ্ছা না জানাইতেন তাহলে অসংখ্য হিন্দুরা ভারতেরা কইতো দেখো ওই ইসলামপন্থীরা ওই জঙ্গি গোষ্ঠীরা এই দুর্গাপূজার পছন্দ করে না, হিন্দুদের তারা ক্ষমতায় গেলে রাখবে না। এমনিতেই তো জামাত ইসলামের নামে কত কিছু আছে, এগুলো মূর্খরা বোঝে না। মূর্খ আলেম সমাজরা সবচেয়ে বর্তমানে মূর্খ, এই বিশেষ করে কওমি অঙ্গনের আলেমরা। তারপরে কিছু আলেমরা গেছে মন্দিরে গেছে তাদের কমিটির সাথে সাক্ষাৎ করতে, সেখানে তাদেরকে পানি দিচ্ছে, তাদের ধরেন কোকা কোলা আনছেন। হিন্দু গোদারে কোকা কোলা, 7 আপ এবং এগুলো কি এক না? আসলে ইসরায়েল পণ্য বয়কট করে আমরা পেপসি কোকা কোলা এগুলো করি, ওগুলো খাওয়া কি হারাম? হ্যাঁ, বাংলাদেশে আপনি 1000 কোটি টাকা দিয়া ফ্যাক্টরি করতে পারবেন, হাজার হাজার শ্রমিক কাজ করতে পারবে, হাজার হাজার টনকে টন এগুলো উৎপাদন হয়। আপনি উৎপাদন বন্ধ করলেন না, আর আপনি হারাবাড়ি মুসলমানের আপনি নামে মুসলমান, নামাজ পড়েন না কিছু না, রোজা রাখেন না কিছু না, দাড়ি মুছ নাই, আপনি যাইয়া সামান্য 250 গ্রাম আপনি যে ঠান্ডা পানি খান মাসে একবার, হ্যাঁ আপনি কোকা কোলা খাবেন না, 7 আপ খাবেন না, লেমন খাইবেন। কে লেমনটা কি? লেমনটা কি? আকিস গ্রুপের কেলেমন, ওটা কি কিনলে কি সব আছে? ওটা যদি ওটার ভিতরে যে হারাম নাই আপনি কেমন বুঝলেন? ওটার ভিতরে যে হালাল ওইটা, এটা আপনি কিভাবে বুঝলেন? তারা যে মজো কিনলে 1 টাকা পায় ফিলিস্তিনি বাইরে, মজো কিনলেই 1 টাকা পায় না। মজো কেনার পরে ওটা আপনি স্ক্যান করলে পরে তারা 1 টাকা পাবে, যারা স্ক্যান করবে না তারা 1 টাকা পাবে না। এই বাওতাবাজি। আসলে ইসলামটা সহজ, ইসলামটা আপনারা কঠিন করেন না। ইসলামের দ্বিধাদ্বন্দ্ব নাই, সকল ধর্ম মিলে আমাদের বাংলাদেশ, সকল লোক মিলেই আমরা এই জায়গায় বসবাস করি। সুতরাং এইসব সামান্য কথাবার্তা, অনেকে বলে জামাত ইসলামের যে জনপ্রিয়তা আগে ছিল সেগুলো নাই, তারা 8 ভোট পাবে না, তারা ক্ষমতায় যাইতে পারবে না, কত রঙের কথা। জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারলে হলে কি 80 বছর 100 বছর ধরে রাজনীতি করতো? তারা কবে কত কিছু করে ফেলাইতো। আসলে রাজনীতি একটা, বাংলাদেশের সকল মানুষ মিলে আমরা এক জায়গায় বসবাস করব। হ্যাঁ, অনেক মুসলমান আছে যারা মিথ্যা বলে, বাটপারি করে, মুসলমানদের ঠকায়, অথচ হিন্দুরা আছে যারা মিথ্যে কথা বলে না, বাটপারি করে না, সুদ খায় না, ঘুষ খায় না। তো ওই মুসলমানের চেয়ে ওই হিন্দু অনেক ভালো আল্লাহর কাছে ওই হিন্দু অনেক ভালো, যারা সমাজের ক্ষতি করে না, মানুষের ভিতরে দ্বিধা দ্বন্দ্বে ফেলে না, মিথ্যা বলে না, সমাজে বেজাল দেয় না। ওই হিন্দু আল্লাহর কাছে অনেক ভালো ওই মুসলমানের চাইতে যারা বেজাল দেয়। সামান্য আপনি দোকানে যান, বাচ্চাদের জন্য যে খাবারগুলা, হ্যাঁ জুস গুলা, এগুলো কি ভালো? এগুলো খাওয়া বিষ খাওয়ার চাইতে মারাত্মক। তারপরে বাজারে আইসক্রিম নামে যেগুলো আপনি পান, এগুলো কি ভালো? একটা ফোঁটা উপকার হয় না। পেট ভরতে পারে কিন্তু মিষ্টি লাগতে পারে, কিন্তু ওতে উপকার হয় না। 1000% ক্ষতিকর জিনিস দিয়ে তৈরি করা, ভেজাল জিনিস দিয়ে এগুলো তৈরি করে কারা তৈরি করে এগুলো? মুসলমানরা যে মিষ্টি তৈরি করে ওগুলোর ভিতরে 100% ভেজাল আছে। হিন্দুরা যে মিষ্টি তৈরি করে ওর ভিতরে কিছু হইলেও ভালো সত্য আছে। সুতরাং এগুলো পরিহার করুন, সুন্দরভাবে দেখুন, সহজভাবে দেখুন সবকিছু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।